ঔদরণের দ্বারা সম্পত্তি বানায়, এটাও এরা সম্পত্তি বানায় অবৈধ পন্থায়, অবৈধ আল্লাহর আইনের বিধানের অমান্য করিয়া হারাম পথে দ্বারা বানায়। আল্লাহ পাকে পুরা চুপে এরার কথা এটা আল্লাহ এর বাদে হয়তো যারা আল্লাহ এবং রসুলের বলিয়া খালি সম্পদ লাগে দৌড়ে, নমাজ পড়ে না, দোকানে বই থাকে, নমাজ পড়ে না, জমিনের আইলে বই থাকে, হয় আর সময় নাই আল্লাহর কাম করতে। হ্যাঁ, বুজুর্গ বলে হইলা কমপক্ষে বস্ত্র ক্যাপসিল্লার লাগি যা বেটা, হয় আমার তো টাইম নাই। কইলাতে 3 দিনের লাগি যা মাসো, হয় এখানেও টাইম নাই। কইলা ডেইলি কমপক্ষে 2.5 ঘন্টা লাগা, হয় টাইম নাই। ওগুলো গাফিল, ওগুলো গাফিল। আল্লাহ তার কথা বইলা আল্লাহ এর বাদে হইল গিয়া যারা এরা হইল গিয়া গাফিল, বেখবর, পাগল, যারা মালে নেশাবর মালিক, মানে তার কি পরিমাণ সম্পদ আছে তার লাগে যাকাত দেওয়া ফরজ, তার কি পরিমাণ সম্পদ আছে তার লাগে কুরবানি দেওয়া ওয়াজিব, তার কি পরিমাণ সম্পদ আছে তার লাগে হজ দেওয়া ফরজ, তার কি পরিমাণ সম্পদ আছে তার লাগে ফিতরা দেওয়া ওয়াজিব। আর এইগুলা দেয় না, এগুলা দেয় না। ও আল্লাহ তার কথাই কেন করে আল্লাহ ইগু পাগল, ইগু বেখবর, বাদে হইবা আল্লাহ ইগু বেখবরের কিতা অবস্থা। এর বাদে দেখুন যে তার উপার্জনের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে না। তো কইলাম আগে যারা মালে নেশাবর মালিক, যারা মালে নেশাবর মালিক, যাকাত ফরজ, তার উপরে ফিতরা ওয়াজিব, কুরবানি ওয়াজিব, হজ ফরজ, আর তাই খররা না, এটা হলো মালিক। কিন্তু তার চিন্তা নাই, তাই ডেইলি রুজি করই আর ডেইলি খরচ করই, তাই তো তার মালের কিছু অংশ আল্লাহর রাস্তা দিরা না। আল্লাহ কোরআন শরীফের শুরুতেই মুত্তাকিয়দের পরিচয়ের মাঝে কইছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি মুষ্টির চাউল দিতা, আপনার ঘরে 200 চাউল আছে, আপনি 1 মুঠ চাল দিলা, আপনার কাছে আপনি 500 টাকা রুজি করতে কমপক্ষে 10 টাকা দৌড়া, আপনার নিজের কিছু অংশ আল্লাহর রাস্তার দান করতা, হেও গাফিল। মানে হে বুঝেন না এই কথা যে তার রুজির কিছু অংশ যদি আল্লাহর রাস্তা দিলায়, তাহলে হেটা সিকিউরিটি পাইলাইলো, তার খানিটা কি আর কোনো বেমার হইতো নাই, তার কোনো ধরনের সমস্যা হইতো নাই, বলা মুসিবত আইতো নাই, খানি নষ্ট হইতো নাই। আগামীকালকে রুজি আবার স্বীকৃতি পাইলাইল, আগামীকালকে আবার রুজি করতে পারবো, পালাইলে সেহেত পালা থাকবো, শরীর পালা থাকবো। এর লাগে আল্লাহ তোমার রিজেকর কিছু অংশ, তোমার রিজেকর অতিরিক্ত সঞ্চয় নাই। যাকাত দিলে অতিরিক্ত সঞ্চয় থাকলে পুরা বছর যদি তাকে মালে নিসাব লাস্টে দিয়া যায় তাইলে যাকাত খরচ। কিন্তু ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হইল আপনার কাছে যদি সামান্য কিছু রিজেক থাকে, ও রিজেক থেকে আপনি দান করতা। আমরা মাথাইতে আগে মুষ্টির চাউল দিতা, বেদিন ধরে হইবা করো মুষ্টির চাউল দিবার লাগে, এটার মাঝে বড় বরকত। এক বুজুর্গর কথা কই, বুজুর্গ তাই তার মুড়িতে বহু লোকে গপ করছই যে আমার ফিরসাব খাইন কম, আমার ফিরসাবে খাইন কম। মানে ফিরসাবরে এমন দাওয়াত দেওয়া হয়েছে, ফিরসাব হয়েছে মুড়িদর বাড়ি, মুড়িতে তো রাইনছই, রাইনটা খানি দিছই, ফিরসাবে সারা ডেট খাইয়া বালাই দিছই। এখন সারা ডেট খাইয়া যখন ফালাইছই, বেটির গরও খাইবার হইছে না, বেটির বুঝুন না রাগ করিছে। হ্যাঁ, ফিরসাব হইলা জামাইয়া হইলা যে ফিরসাবে খাইন কম, এ বেটাই দিকে আপনার ডেট খাইয়া বালাই দিল, রাক্ষসর লাগা কিতা বিষয়। ও জামাইরা হইলা তুমি খাইতা গফ মাল্লায় গালি, তোমার ফিরসাবর কেরামতি তাই খাইন কম মুজাহেদা করত বেশি, আর আইন থেকে আমার গালি হতো খাইয়া বালাই দিলা বিষয় কিতা। ও মুরিদ গেলা ফিরসাবর গেছে,
গিয়া বলে আপনি বিয়াদবি নিন না যান, আপনার এখন কথা জিজ্ঞাইতাম। আজকে আপনার লোকে তো বহুত সফর করছে, দেখতাম তুরা তুরা খাই, আজকে বড় বেশি খাইলে পয়লা আজকে যে এই রান্দার আইনচল তার রান্দার মাঝে খালি নূর চমকাইতে আছে, নূর চমকাইতে আছে। আমি যেত খাই খালি নূর দেখি, বিষয় কিতা পয়লা খাইতো কোরআন তেলাওয়াত করি করি জিকির করি করি রান্ধো। আর তাই কিতা করুন আরো কিছু করুন, মানুষের আল্লাহর রাস্তে দেই, বিদেশের অংশ দান করুন। এর লাগে আপনারা করো বেটিতে হইবা বরকত, বরকত যদি পাইতা চায় তাহলে তারা জিকির করি করি রান্তা, আর ফালতু গপ গিবত গিবত করি করি রান্তা না নেই। আর মানুষের বদনাম গাইয়া গাইয়া লাগাগরের বাবির বদনাম গাইয়া, রাফার বদনাম গাইয়া, আর লাগাগরের বাইতাহর বদনাম গাইয়া নাই। আল্লাহর জিকির করি করি রান্তা, তাহলে খালির মাঝেও বরকত হইব, আবার নূরও চমকাইব। আর এই নূর দেখনে ওলা তো ওলা বুজুর্গ লাগবো, লাগে আমার লাগা ছাগলে গেলে দেখবো নি। এর লাগি এটা খুবই জরুরি জিনিস। এর বাদে যেটা হইল গিয়া যে একগুলো মানুষ আছে, আল্লাহ কইছেন একগুলো মানুষ আছে, এরা সম্পদ বংশ পুত্র ইতার অহংকার করতে করতে মরি যায়। আমি বুঝলাম তো ও খানদানোর বুয়া, তুই আমার কথা কইলে বেটা, তুই জানো যে আমি ও বংশর বুয়া, আমি ও গোষ্ঠীর বুয়া, আমার কথা কইলে তারপর জাপানু পাঠাইলে এরারে আল্লাহ কইছেন গাফিল। এরারে এরারে হাদিসও আছে যে এরাও গাফিল, কথাটা বুঝছেন নি। এরপরে হইল গিয়া লুবি মানুষ, যার কাছে সম্পদ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নে কইরা যার কাছে একটা স্বর্ণের পাহাড় আছে, এবার আরেকটা যদি হইতো, আরেকটা যদি হইতো। এগুলো লুবি মানুষ, যথেষ্ট আছে, তার বাড়ালো দাম, তার বাড়ালো দাম যথেষ্ট আছে, তার ব্যাংক পয়সা জমা আছে, তার ফিক্সড ডিপোজিট কইরা দেওয়া আছে, কিন্তু আপনি তারে জিজ্ঞাও যে কিলা আসো, কইছি না অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কোন লাগান বাইতে আছে, কোন লাগান বাইতে আছে। ও ঘুরে কইছেন আল্লাহ পাকে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মোট কথা হইল গিয়া গাফিল হইল গিয়া এরা যারা নেই যারা হইল গিয়া কিতা করে এবং আল্লাহ বাদে কইরা কিতা কইরা আল্লাহ নেই সুম্মা কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা লাউ নেই সাওফা তা'লামুন। আল্লাহ কিতা কইরা কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমরা যে গাফিল, তোমরা যে সম্পদ লাগে দৌড়ায়, এই সম্পদ দিয়ে তোমরা কোনো খামো লাগতো না, এটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবা। এই সম্পদ যে তোমরা কোনো খামো লাগতো না, তোমরা যে হাঁটানোর পাগল এটা বুঝতে পারবা খুব তাড়াতাড়ি। একবার কইছেন না আল্লাহ, এখানে দুইবার কইছেন, আবারও বলি একবার না দুইবার হইরা যে তোমরা বুঝলাই না, তোমরা কিতা কররাই, বুঝবাই ভাই সময় আর এরে ভাই বুঝলাই না রে, কিতা কররাই বুঝবাই, ফালতু যখন বেটাইব লাঠি লইয়া। কথাটা বুঝছেন নে? আল্লাহ পাকে হইরা নে কিতা কইরা যে তোমরা গাফিল, কই বড় যাইবাই কি হলা, তোমরা জানো না কিতা কররায়, তোমরা কিতার ভিতরে দৌড়ায়, রং তামাশার ভিতরে দৌড়ায়। ওদের করিম সাহেব কইছিল দেন ঝিলমিল করে নাও, এ ময়ূরভঙ্গি নাও, হ্যাঁ কোন মেস্তরি নাও, মানে মদন মাঝি বড়ই বাজি খালি নাও ডুবাই, হ্যাঁ মদন মাঝি বড় বাজি খালি নাও ডুবাই। অসাধারণ কথা, কে বলছে গুরুত্বপূর্ণ নাই, কথা হয়েছে অসাধারণ। আপনি যে তার দিতে দৌড়া, এটা তো মদন মাঝি, এটাই আপনারা খালি না উঠুবার কাবিল বানাই দিয়েছে আল্লাহ এবং রসুল থেকে। এর লাগি আপনি এর বাদে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের জ্ঞান থাকলে জানতে এই প্রতিযোগিতার ক্ষতি কি। তোমাদের যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতাই এই যে প্রতিযোগিতা কররাই, এটা করিয়া তোমরা ক্ষতি কিতা হইব নেই। এর বাদে কিতা কইরা লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্না
আইনাল ইয়াকিন ইয়াকিন তোমরা লাগি কিতা আছে জাহান্নাম আছে জাহান্নাম তোমরা ও আল্লাহ কইরা গাফিল হল লাগি কিতা আছে গাফিল হল লাগি কিতা আছে ও যে আমি বুঝলাম না লাঠি লইয়া আর হালকু বেটারে বই বুঝবাই তোমরা তো জানো না কিতা কররাই ও আল্লাহ কইরা ওখানের মাঝে তোমরা লাগি জাহান্নাম আছে জাহান্নাম আছে তোমরা লাগি নাই নি অতঃপর তোমরা তা নিজের চৌকে দেখতে পারবা আইনাল ইয়াকিন তোমরা এটা বিশ্বাস রাখো অবশ্যই তোমরা নিজের চোখ দিটা দেখতে পারবা তোমরা লাগি যে জাহান্নাম আছে বেশক নাই নি এর লাগি এরপরে কিতা কইরা নাই নি সুম্মা লাতাস আলুন্না ইয়াউমাল ইয়াউম হইলে এটা নাই নি তোমরা একবারে নিয়ামতের অস্বীকার করছো আল্লাহর নিয়ামতের অস্বীকার করছো এরপরে লাস্টে কইরা তোমরা আল্লাহর নিয়ামতের অস্বীকার করছো আল্লাহ তোমরা হাত দিছো তোমরা আতর নিয়ামতের অস্বীকার করছো এটাতে তোমরা জিকির করছো না মানুষের উপরে জুলুম করছো এটাতে তোমরা পালা কাম করছো না মানুষের উপরে মানুষের জমি দখল করছো এটাতে তোমরা কিতা করছো না আল্লাহর নামে ব্যবহার করছো না জিহাদের রাস্তা গেছো না তোমরা এটাতে কিতা করছো মানুষের আন্তাদি বাইরেছো রিস্কা ড্রাইভারে মারছো কৃষকরে মারছো গরিব বস্তির বাসীরে মারছো রাইকা চুরি করছো জিনা করছো ওয়ার দিকিয়া তোমাদের চোখ দিলাম নিয়ামত এই শক্তি তোমরা কুরআন পড়ছো না এই শক্তি তোমরা আল্লাহর দিন দেখছো না আল্লাহর দুনিয়া দীক্ষা করছো না ভাবিয়া ইয়া আলাই রাব্বি তোমার জীবন তোমরা কিতা করছো খালি মোবাইলের মধ্যে খালি ল্যাপটপে ভিতর ছবি দেখছো খালি কিয়ামতের দিন আল্লাহ ওখান কইতে তোমরা নিয়ামতের অস্বীকার করছো নিয়ামতের অস্বীকার মানে কিতা নিয়ামতের অস্বীকার মানে আল্লাহ কিডনি দিছো আল্লাহ কিডনি দিছই আমরা ডাক্তার সাহেব বলতাম জানা আছে একবার কিডনি ডায়ালিসিস করতে ৭,০০০ থেকে ৫,০০০ টাকা লাগে আল্লাহ প্রতিদিন ৫ থেকে ৭ বার কিডনি ডায়ালিসিস করো হ্যাঁ আল্লাহ যদি এই কিডনিরে নষ্ট হইয়া দেয় একটা কিডনিরে ডায়ালিসিস করতে ৭,০০০ থেকে ৫,০০০ টাকা লাগে এর বাদে ঘুরতে গিয়ে যাইতে গাড়ি ভাড়া লাগবো এর বাদে হিলুকে পয়লা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগবো এর বাদে ঔষধ খাওয়া লাগবো আপনারে দেখো আল্লাহ কত বড় নিয়ামত দিছেন দুইটা কিডনি দিছেন ওদের একটা নষ্ট হলে আরেকটাই ফেলাইয়া যাইব আপনারে আল্লাহ কিতা দিছেন হার্ট দিছেন আরে ভাই হার্ট যদি নষ্ট হয়ে যায় আপনি শেষ এটা আপনার ফুসফুসি দিছেন আপনারে কত নিয়ামত আল্লাহ পাকে দান করলেন এই শরীরের মাঝে এই শরীর মধ্যে দুনিয়া বাদ দিলেও আপনার গাছ বাদ দিলেও আপনার বাড়ি বাদ দিলেও আপনার বউ বাদ দিলেও সুন্দরী বউ বাদ দিলেও আপনার ব্যাংক ব্যালেন্স বাদ দিলেও আপনার ফুসকুনির মাছ বাদ দিলেও এই শরীরের মধ্যে আল্লাহ যত নিয়ামত দান করতো এই নিয়ামতের শুকরিয়া আদায় করছেন না আপনি বুঝবাইবা কেমন করবে ও আল্লাহ ও কতই কইরা ওখানে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরকুমুল মাকাবির যে আপনি গাফিল রয়েছেন আপনার নিজের সম্পর্কে আপনি গাফিল রয়েছেন আল্লাহর নিয়ামত সম্পর্কে যে ভাই ও দুষ্ট বুজুর্গ দেখো আমরা খাম কিতা আর আমরা খররাম কিতা আমরা খাম কিতা আমরা খররাম কিতা আমরা রে আল্লাহ পাকে কত বড় নিয়ামত দিতেন চিন্তা করে দেখা যে আমরা রে বইলা মানুষ বানাইছেন কিতা বানাইছেন মানুষ আল্লাহ মানুষ বানাইছেন আশরাফুল মখলুকাত তাহলে আশরাফুল মখলুকাত এমনি বানাইছেন কি ওগুলোরে রাখিয়া কইছেন এ বেটাই আমি খেলাপতি দেলাইরাম আমার খেলাপতি দেলাইরাম তোমরা জলদি সহিদা করো আমার খেলাপতি দেলাইরাম আদমরে খেলাপতি কিতাব করে দিছেন আদমরে খেলাপতি কিতাব করে দিছেন মৌলানা সাহেব এদের দিছেন খেলাপতি কোন কারণে সহিদা করতো মানছে ইলিমর কারণে وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ আদম আলাইহিস সালাম রে ইলমের কারণে খেলাফতি দান করতেন
ইলা নাই যে গতিবিশীল বীর সাপ তাই ইলা নাই যে তাই বাবর জায়গা তাইয়া বই গেছ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস নাই তাই তারপরে আল্লাহ তাকে প্রথমে দুনিয়ার ইলম দান করছেন আর ও ইলমের উপরে হেনতেন পরাজিত হয়ে গেছে হেনতেনার নাম হইতে পারছেন না হেনতেনার এটা হইতে পারছেন না ফেল করতেন পরীক্ষা ওইটাতে ফেল যখন হয়ে গেছ সহিদা করো মানিলাম হি দোবানাত নিয়মাতের সহিদা কইরা মানা ইসুফ আলাইহিসসালামের দোবানা পর্যন্ত নিয়মাতের সহিদা কইরা মানা ইসুফ আলাইহিসসালামের 10 ভাইয়ে সহিদা করতো কথাটা বুঝছেন নি তো খোঁজে মানিলাম আদম আলাইহিসসালাম রে আল্লাহ ইজ্জত দিছেন পুরা মাখলুকের মাঝে তা আমরা আদমের সন্তান ইজ্জত আমরা পাইছি না নি এটা আমরা লাগি নিয়ামত নাই নি আবার আলহামদুলিল্লাহ এরপরে দেখোকা আল্লাহ পাকে আরো কত বড় নিয়ামত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম রে যখন আল্লাহ বানাইলা বানানির বাদে তার বুম আইছে তাই গুমর মাঝে নেই খালি বুসুর কররা ওই সময় আল্লাহ কইলা আল্লাহ নিস্তারে ফেলা তাকে বাউর আড্ডি হয় উপর থেকে নাইলে নিচ থাকি এটা ইখতিলাফ আছে উপর থেকে না নিচ থাকি একটা আড্ডির কিছু অংশ লইয়া নিয়ে হাওয়ারে বানাইলা তাই চোখ মিল্লা কেন সুন্দরী এক বেটি আদম আলাইহিসসালাম হাওয়ারে এমন কাপড় পিন্দাইছিল আল্লাহ যে দুনিয়া কিলা সুন্দর বেটি না রাইছো না আইতাও না আল্লাহ পাকে যখন আদমে দেখলা হাওয়ারে দেখার বাদে আপনার তো বদভ্যাস নাই নি ইনসানের বদভ্যাস কিটা সুন্দর বেটি দেখলে জাপটা মারি ধরি লইতো আদম আলাইহিসসালামে হাত বাড়াই দিছ আল্লাহ বিলা উবা হালাল হতে যাও হারাম হতে না যেটা কেন হাত বাড়াইও না উবা ও বলে আখ তুই যাও আখ তুই লাগাতে বলে মোহর লাগবো মোহর কিন্তু আদম আলাইহিসসালামের বিয়া তো আছে আদম আলাইহিসসালাম উল্টা কইলা ইয়া আল্লাহ মোহর যে দিতাম আমার কাছে তো কোনটাই নাই আমি কিতাব মোহর দিতাম কইলা তুমি দুরূদ শরীফ পড়ো মুহাম্মদের উপরে তুমি দুরূদ শরীফ পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখন আদম আলাইহিস সালামে খেউ কইছেন 3 বার দুরূদ শরীফ পড়ছেন আর খেউ কইছেন 10 বার ও 10 দিরহাম পাতেনি ও 10 দিরহাম আইলো ওখানে বুঝছেন নি কইছেন 10 বার আদম আলাইহিস সালামে 10 বার কিতাব পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেন ওটা হলো কি আদম এবং হাওয়ার মহরানা আপনি চিন্তা করে দেখুন আপনি চিন্তা করিয়া দেখো আপনি কোন নবীর উম্মত যে নবীর নামের উপরে দুরূদ শরীফ পড়ার লাগি আদমের কি হইছে বিয়া হইছে মহরানা আচ্ছা এর বাদে তো দুইজনে বার হইয়া লাইলা বেশ থাকি আই লাইলা গন্ধ তার বহুত কাহিনী গন্ধ খাই আইলা দুনিয়া অনেক খালি তো দৌড়নি একজন তো ওই লেগে আরাবার মাঠো আর একজন হইলে গিয়া ছিল আর একজন হইলে গিয়া তোমার হিমালয় পর্বতের উপরে এখন আদম আলাইহিস সালাম খালি খান্দই এইনো খান্দই বিচ্ছেদর যে কি জ্বালা এটা তো রাজা ছাড়া কৃষ্ণ বুঝতো না লাইকি ছাড়া মুসলিম বুঝতো না বুঝছেন নি বিচ্ছেদর কি জ্বালা এও খালি খান্দই ও খানতে এর বাদে আখতা হইল ইয়া আল্লাহ তুমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ মাফ করে দিলাও বলে তুমি নাম পাইলাই বলি বলে আমি আরশের মধ্যে লেখা দিই দেখো কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পয়লা যে নূর বানাইছে কোন হওয়ার বাদে যে নূর হইছে এই নূরগুলোর মধ্যে একটা নূর হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বুঝছেন নি আল্লাহ পয়লা সৃষ্টি জগতের মাঝে বানাইছেন যে নূর পয়লা নূর বানাইছেন এর মাঝে বাকি সবটা এই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা ভাই আমরা খোকা কিয়ামতের মাঠো আখনি ফসলে কি হয় বাত ফসলে বেশি গন্ধ হয় না আখনি ফসলে বেশি গন্ধ হয় আখনি তো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ বানাইয়া দিছেন
কত নবী হলে খাইছেন আল্লাহর কাছে, আল্লাহ মোহাম্মদের উম্মত বানাইয়া দাও, তার বাদেও দিতেন না, খালি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কবুল করছেন। হ্যাঁ, রুহুল্লাহ খুদার প্রিয় ঈসা পয়গম্বর কিয়ামত আল্লাহ তারে তুলে রাখছেন চৌথা আকাশ পর, কিয়ামতের পূর্বে তিনি নাজিল হবেন, ফের তার হাতে খতম হবে জীবন দাজ্জালে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কবুল করছেন। আর আপনি আমি তো দোয়া করছিলাম না, আপনার মা বাবা আমরা দোয়া করছিলাম যে আল্লাহ আমরা রাসূলুল্লাহর উম্মত বানাইয়া দাও, তারপরে আল্লাহ পাকে আমরা মুহাম্মদুর রাসূলের উম্মত বানাইয়া দিয়েছেন। এরপরে খালি ইকান নিছে ঘুরবাসী তো আরো সৌভাগ্য, এরা রাসূলুল্লাহর রক্ত শরীর বহন করে, হয় মার দিকে নাইলে বাবুর দিকে, একদিকে হাতে এই রক্ত অনেক হয়। এই আপনারা যদি গাফিল হই কিয়ামতের মাঠে শাস্তিও দেব। আমরা যদি গাফিল হই, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই আইটা যাইরা এক বাচ্চারে দেখলা, বাচ্চায় খান্দে, জিকাইলা বাবা তুই খান্দে, ওই বাচ্চাইতে গুটি গেলরা এর লাগি খান্দে নি, আমি গুটি কিনা দিতাম নি। ওটা বললাম বিয়াদবর বিয়াদব তুই জানোস নি আমি কে। শিবলি রহমতুল্লাহ চমকি গেছে, এই কিতাব হয় শিবলি রহমতুল্লাহ কত বড় বুজুর্গ, এই কিতাব হয় ভাই এইটুকুনি বাচ্চা হয় দেখি আমার বিয়াদব বুঝলা, হয়তো জানোস নি আমি আল্লাহ রসুলের খানদান, আমি আহলে বায়াত, আমি খানরাম ইটার লাগি নাই, গুটি খেলবার লাগি নাই, আমি খানরাম এই যে বাচ্চা ইনতে গুটি খেললে সময় নষ্ট করে লাগি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশর দাবি করেন, সৈয়দ দাবি করেন, আপনার লজ্জা হওয়ার কথা আছে, লজ্জা হওয়ার কথা আছে যে আপনি নিজরে সৈয়দ দাবি করেন আর মুহাম্মদুর রাসূলের দ্বীনের খেদমত করেন না। আরে ভাই, আপনার বাপদাদার সম্পত্তির লাগে মাইল করুন, আপনার বাপদাদার জমিন টিকাইবার লাগে মাইল করুন, আপনার বাপদাদার মসজিদ বিটা টিকাইবার লাগে মাইল করুন, আপনার বাপদাদার গোষ্ঠী টিকাইবার লাগে মাইল করুন, আর মুহাম্মদুর রাসূল আপনার রক্ত বহন করুন, আপনি তার দিন রক্ষার লাগে আপনি একদিন করে করে দাওয়াত লইয়া যান না। আপনি একদিন এই মানুষের নমাজ পড়তে জানে না, কুরআন পড়তে জানে না, তেলাওয়াত জানে না, নমাজের দোয়া জানে না, একদিন আপনি একটা দিন আপনি টাইম বাই করতে পারবেন না, একটা দিন আপনি সময় দিতে পারবেন না যে মানুষের ঘরে ঘরে যাই ভাড়ার কিয়ামতের দিন প্রত্যেকে এই ভাড়ার সকল বান্দা খাইবা, সব আমরা বান্দা খাইব। কেন জানেননি? কারণ আমরা কই দিন দেখি মানুষের কলিমার দাওয়াত লইয়া। এর লাগে আপনারা আমি কইরাম এই সুরামি এর লাগে আজকে চয়েল কইল যাচ্ছি যে আমরা কেনে মেহনত করি না, আমরা কমপক্ষে ওই যে মাসও একদিন আমরা আসরর বাদে কমপক্ষে মাইনচরি গিয়ে যদি দাওয়াত দিতাম, কমপক্ষে কিয়ামতের মাঠও আল্লাহরে হইতাম পারলাম নে ও রাব্বুল আলামিন, আমরা চেষ্টা করছি রাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজর দিন, হ্যাঁ বিদায় আরফার মাঠও তাই উঠনির উপরে তান আল কাসওয়া উঠনির উপরে বইয়া তান সাহাবায়ে কেরামরে জিকাইরা আমি তোমরা কাছে দিন পৌঁছাই দিনি, তারা বললা হয় পৌঁছাই দই, বললা ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি পৌঁছাই দিই। কেন হইতেনি কথা? কারণ কিয়ামতের মাঠও দুদিন জিকাইলেন আল্লাহ পাকে, ও মুহাম্মদুর রাসূল তোমারে আমি রাসূল বানাইছিলাম, তোমারে আমি নবী বানাইছিলাম, তোমারে আমি ইজ্জত দিছিলাম, তুমি পৌঁছাইছো নি দিন, আমার দিন তোমার উম্মতের কাছে, ওই লাগি তাই সাক্ষী নাই চাইছে। তো ভাই উপস্থিত বুজুর্গ, আমার কথায় আপনারা বেজার হইন না যান, আমরা উপরে ইমানি দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মতের জন্য যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান রাখো। আমি ওই পয়লা দিন যে গত মাসের যে সূরা আমরা পড়ছিলাম ইন্নাল ইনসানা লাফি খুদ, এখানের মধ্যে ৬০টা বৈশিষ্ট্য, ইমানদার হওয়া, আমলদার হওয়া, আর মানুষের খবরের দিকে ডাকা, সত্যের দিকে ডাকা, এটার লগে ইয়া আজকের এই কথার একটা মিল আছে না নেই যে আমরা আল্লাহ খতম করি করে আমরা ধ্বংসর মাঝে, আর আমরা ধ্বংস তার লাগে আমরা গাফিল তোর মাঝে আছি, আল্লাহকে আমরা ধ্বংসর মাঝে।
ইনশাল্লাহ আমরা সবে চেষ্টা করবো না, আমরা সবে চেষ্টা করতাম কমকে যদি আমরা পারি, কমকে পারি আমরা সব চিল্লা দিতাম একটা, আমরা যদি পারি তাহলে কমপক্ষে মাসও 3 দিন লাগাইতাম, যদি আমরা পারি বস্ত্র 1 চিল্লা দিতাম, ডেইলি 2.5 ঘন্টা দিনের পথে কাজ করতাম, আল্লাহর রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতাম, এটাই আমরা ইমানি দায়িত্ব। আর নাইলে যেভাবে কুফারাইয়া হামার, আপনারা জানুন না অনেকটা বুঝরা না, যেভাবে কুফারাইয়া হামার, হ্যাঁ ও দেখোকা বেটিন্তরে লামাই দিতে আলিমগুলোকে মাইল করার লাগে। এখন আপনারা বেটাইতে মাইল করবো না, ইনুচর বেটিনতে বেশা বেটিনতে মাইল করবো রাস্তা নাচি নাচি তারা করে আলিমগুলোর এবার উল্লেখ করে করো এটা নাচি নাচি আমাকে আমি দেখছি তারা বেটিন্তরে লামাই দে, আপনারা বুঝরা না এখানে পুরা উলঙ্গপনারে লইয়াইও, পুরা উলঙ্গপনা লইয়াইও, পুরা ইউরোপিয়ান কালচার লইয়াইও। কথাটা বুঝছেন নি? আপনি দেখতে দেখতে সময় অভ্যস্ত হইতে এই জয়পুর গাঁও কোনোদিন দেখতেন নি কোনো বেটিটা আনা থাকতে দেখতে দেখতেন নি? হোক আমরা উরুবেলা তো দেখছি, আর এখন কিলা যায় আপনারা মাতননি। আনোয়ার আলী সাহেব রেডিও বাজাইছিল একদিন, মঞ্জুর আলী সাহেব আইনা বিচার করছেন, আমরা নিজে দেখছি রেডিও বাজাইছিল দূরে বাজারও বিচার করছেন। আর এখন তো আপনার ওখানে মাইক লাগাইয়া গান বাজাইল চিন্তা করিনি। দেখতে দেখতে অভ্যাস হয়ে যায় না ফরমানি, দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়। এর লাগে ভাই দুষ্ট বুজুর্গ, আপনারা কিয়ামতের দিন এই জবানার লাগে আমরা দায়ী থাকবো, এই সময় লাগে আমরা দায়ী থাকবো এবং বান্দা খাইব। আমরা উলামায়ে কেরামও বান্দা খাইবা, বেশি বান্দা খাইবা। এর লাগে আলিমগণ যারা এই মাদ্রাসাত আছেন তারারও ইমানি দায়িত্ব। আপনারা মনে করুন না জানো আপনার ভুয়া কেন নষ্ট হয়, আপনার বুড়ি কেন নষ্ট হয়, কেন নষ্ট হইতো, আমার ভুয়া বুড়ি কেন নষ্ট হইতো? কারণ আমি উম্মতের খেদমত করলাম না। এর লাগে আল্লাহ পাকে দায়িত্ব নিতেন না। আল্লাহ পাকে দায়িত্ব নিতে হইবা তো, নাহলে আপনি সামনে টিকাইবা। বিশ্বাস করতা নাই। আপনি যখন উম্মতের দায়িত্ব নিবা কি, তখন আল্লাহ পাকে দায়িত্ব নিবা কি আপনার পরিবারও। পরীক্ষিত, এটা পরীক্ষিত, কথাটা বুঝছেন নি? এটা পরীক্ষিত। আপনার ওই খতম করে হইতাম পারবো যে আপনি দায়িত্ব নৌকা উম্মতর দায়িত্ব নৌকা, আর উম্মতর দোয়ায় আপনার পরিবারও সুখ পাইব। যারা পরিবারও সুখ নাই তারা দিনের পথে মেহনত শুরু করে ঢুকা, যারা পরিবারও সুখ নাই, জামাই বউয়ে মিল নাই, তাই আরম্ভ করুক হালকে থেকে কলিমার দাওয়াত দেওয়া, আমি খতম করে তার পরিবারও সুখ পাইব। কারণ আল্লাহর রহমত আবার আরম্ভ হইব। একজন মানুষ যদি দিনদার হয়, একজন মানুষ যদি নমাজি হয়, একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, একজন মানুষ যদি কোরআন পড়নেওয়ালা হয়, হে যতদিন কোরআন পড়বো, যতদিন নমাজ পড়বো, হলটির জবাব আপনি চক্রহারে পাইবা। আমি দিনে মুফতি যাবাইছেন আমার বাসা, তা বইতাম না আপনারা হলে দিন না বাংলাদেশের নাম করা মুফতি, এটার লোক এটার কিছু বক্তব্য। তা আমি তার বক্তব্য সামনে আস্তা মাঝে মাঝে ভাগলামি আছেন না আমার মধ্যে জজবাই কি হয়, জজবা লেবা বুঝছেন, জজবা হালে আমার ভাই যাবে না, জজবা হাল মাঝে মাঝে আই হয়। আস্তা মুফতি সাহেব কইলাম, ও মুফতি সাহেব আপনার সবের সামনে হইলাম, আপনার আগে আমি জন্ম তো দেই, আপনি আমার বাদে দেইবার জন্য কইলা খেতে ভাই কিতাব লাগে কইলাই কথা কইলা আপনি তো কে ফতোয়ার কিতাব লইয়া বইবা আল্লাহর সামনে, আল্লাহর সামনে আপনি ফতোয়ার কিতাব লইয়া বইবা, আর আল্লাহ লিখাইবা তুমি ই আমল কোন মজাব অনুযায়ী করছিলাই, নাই ফতোয়ার কত লম্বা কোন কিতাব থেকে করছিলাই, স্বামীটা কি করছিলাই না আলমগিরিটা কি করছিলাই, ওই বউ এটা হিসাব কিতাব আছে, এটা দেখুন স্বামী আধা কথা বলছেন না আলমগিরি আধা কথা বলছেন। আর আমারে কইবা এইটা বাদ দিবে, এই এটা আমার পাগল হল, এই তাহলে রাস্তা দো বলো, তাহলে রাস্তা দো, এটা আমার পাগল ছাগলের দল কন্যা নিবা ইলা, হ্যাঁ এইটা আমার পাগলের দল, এটারে গুন্দা কইও না, এটারে রাস্তা দিল। এর লাগে আশিকর রাস্তা সুন্দর, আশিকর রাস্তা সুন্দর, কিন্তু আশিক হইয়া তো আপনি উঠতে হাজারোর আশিক না বন্ড, হাজারোর আশিক না বন্ড, আশিক মানি দিতা আপনি আল্লাহর দিন লাগে মানুষের কাছে দাওয়াত লইয়া যাইতা, আপনি পাগল হয়ে যাইতা আল্লাহর দিন আস্তা গাউরে আল্লাহর দিনের হতে লইয়া যাইতা, আস্তা গাউ গাউ কিনে আল্লাহর হতে আইতো, ও লেগে আপনি দেওয়ানা হয়ে যাইতা।
খালি বুইয়া গরুর মাঝে বুইয়া খালি আমি পাগল হইতে আল্লাহ লাগে পাগল হইতে ওদের আমি তো হজুলক সাগরে বয়ানুন ছিলাম ছোটবেলা এখনো মনে আছে পেটে তসবিয়া তো লইয়া খালি কয় আমি আমার জামাইরে বালা পাই আমি আমার জামাইরে বালা পাই আমি আমার জামাইরে বালা পাই জামাইরে বাড়া থাকে ইয়া শীতর দিন কইলো এক বদনা পানি লইয়াও আমি অজু করতাম কই ইতা পারতাম না ইতা তারা আর যেত তার তোমারে বালা পাই কথাটা বুঝছেন নি এখন আপনি জামাইয়া বইলে গরম পানি আনবার লাগি হিসেবে কয় ভাবতাম না আবার কয় বালা ভাই এটা বালা ভাব হইতে নি আপনি দুদিন সকালে বদর নমাজ হয় না নমাজ করুন না আপনি দুদিন কিতা করুন না জিকির করুন না আপনি যদি আল্লাহরে ডাকুন না আপনি দুদিন মানুষের দিনের দাওয়াত দিন না আল্লাহর পথে দাওয়াত দিন না রসুলের পথে দাওয়াত দিন না দুদিন আল্লাহ রসুলের গালি দেয় আপনার যদি শরীরের রক্ত গরম হয় না তাহলে আপনি কিতা ভাঙিয়েছেন নাক ফাটাইলে কিন্তু আমার প্রেমিকা সম্পর্কে কথা বলছিল নাক ফাটাইলে তার প্রেমিকার কথা কইলে আপনার প্রেমিকার কথা কইলে দিকে আপনার রাগ উঠে না